আসসালামু আলাইকুম বন্ধুরা, নূর কিচেন উইথ টিপসের পক্ষ থেকে আপনাদের হাজার হাজার সালাম। আমি আজকে একটা নতুন বলতে গেলে নতুনই না, একদমই পুরানো, অনেক আগের এটা। তবে অনেক আগে একরকম করতো, আমরা এখন একটু নতুনত্বভাবে করছি। আজকে আমি একটা তালের পোড়া পিঠে করে দেখাবো আপনাদের। আপনারা তো তালের পোড়া পিঠে খেয়েছেন অনেকজন অনেক রকমের, কিন্তু আজকের পোড়া পিঠেটা আপনারা একটু দেখতে থাকুন আর এইভাবে আপনারা করবেন। আর আমি তালের ওই পোড়া পিঠের জন্য আমি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা পুরো একদম মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখে গুঁড়ো করেছি। আর সেটাকে আমি এই চালের গুঁড়িটাকে একটু ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি। আর আমি এখানে গুড় দিয়ে করব, তাই আমি এই গুড়টা গুলে নিয়েছি, এতে অল্প চিনিও দিয়েছি আর লবণও দিয়েছি। দিয়ে আমি এটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এটা আমার প্রায় ফুটে এসছে। আমি এবার ওই চালের গুঁড়িটা প্রথমে ঢেলে দেবো, কেননা ওইটা দানা দানা হয়ে আছে তো, তাই আমি আগে দেব। ওই দানাটা যেন তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায়। ওই দানা ওইটা একটু ভালো করে সিদ্ধ করতে হবে, তাই আমি এটা আগে দিলাম। আমি তাল এখন দিইনি, আমি আগে চালটা দিয়ে ভালো করে চালটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পরে আমি চাল, কিশমিশ, কাজু, এখানে এলাচ 6-8টা এলাচ ফাটিয়ে নিয়েছি, কিশমিশ আর কাজু একসঙ্গে করে আমি ভেঙে রেখেছি। আর এখানে নারকেল কুচিয়ে রেখেছি কিছু নারকেল, আর এখানে নারকেল বাটা আছে, নারকেল পেস্ট করে আমি এটা ভালো করে কুড়ে পেস্ট করে এটা আমি দিয়ে দেব। এটা আমি এক এক করে সব কিছু দিয়ে দেব। আমি কাজু আর কিশমিশ দিয়ে দিলাম, এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা না, এটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আর চিনি লবণ আগে থেকেই দেওয়া আছে, আমি নারকেলটাকেও দিয়ে দিলাম। আর এতে আমি কিছু তালের পাল্প দিয়ে দেব। তালের পাল্প আমি কালকে রেখে দিয়েছিলাম করে, ভালো করে আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম। আজকে আমি এটা দিয়েই এই তালের পোড়া পিঠেটা করব। এতে আমি তালটা বেশি করে দেব, দিয়ে আমি এবার এর সঙ্গে ভালো করে মাখিয়ে একটা শুকনো মতো ব্যাটার তৈরি করব। বন্ধুরা, এবার আমি নারকেলটা দিয়ে দেব। নারকেলের পেস্ট করা নারকেলটা এতে দিয়ে দিলাম। এটা আমার প্রায় শুকনো হয়ে এসছে, তাও আমার একটু ওই জন্য বেশি করে জল দিয়ে ফোটাচ্ছি, কেন এটা আমার চালটা ভালো করে সিদ্ধ করতে হবে। তাই আমি হালকা আছে, একদম অল্প আঁচেতে, অল্প গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আর এই চালটাকে আমি সিদ্ধ করে নেব, ভালো করে এইটা সিদ্ধ করে নেব। বন্ধুরা, আমার ব্যাটারটা এরকমই হয়েছে। এবার আমি এখানে ভর্তি করে বড় চামচে 2 চামচ দুধ দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ। এটা গুঁড়ো দুধ একটু বেশি করে দিলে এতে টেস্ট খুব সুন্দর হয়। আপনারা চাইলে এত কিছু ইনগ্রিডিয়েন্টস না দিয়ে এমনি শুধু চিনি বা গুড় দিয়ে আর নারকেল দিয়ে আর চালের আটা তাল দিয়ে করলেও ভালো লাগবে। আমি একটু বেশি এটা দিলাম, এটা খুব সুন্দর মানে টেস্ট হবে, এটা একটা সুন্দর ফ্লেভার, সুন্দর বার হবে, বেশি করে দিয়েছি। আপনারা না চাইলে নাও এত কিছু দিতে পারেন, অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়েও এটা করা যায়। আমি একটু সব কিছু দিলাম, কেন একটু টেস্ট হওয়ার জন্য। আপনারা চাইলে এত কিছু নাও দিতে পারেন। বন্ধুরা, আমার ব্যাটারটা এরকমই হয়েছে। এইবার আমি এইটা আবার অন্য জায়গাতেই এইরকম একটা কড়া নিয়েছি,
তার নিচে আমি পেপার কাগজ দিয়ে, খাতার মোটা কাগজ দিয়ে তার উপরে কলা পাতাটা দিয়েছি। কলা পাতা দিয়ে তার উপরে এটা আমি ঢেলে দেব, যাতে না বেশি পড়ে, তাই আমি পেপারটাও দিয়েছি নিচে। এটা আমি দিয়ে আবার বেক করে নেব। বন্ধুরা, আমি এতে দিয়ে এইবার এরকমভাবে উপর থেকে এই কলার পাতা আমি উপর থেকে আবার এটা সাজিয়ে দেব। কলা পাতাটা উপর থেকে দিয়ে ভালো করে আমি এটা পুরো চাপা দিয়ে দেব। পুরোটা আমি এটা চাপা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমি সব মুড়ে ঢাকনা দিয়ে দিয়ে এবার আমি 30 থেকে 40 মিনিট এটা বেক করে নেব। কারণ এটা একদম মাঝারি আঁচে দিয়ে করতে হবে, খুব জোরে দিলে হবে না, জোরে দিলে পুড়ে যাবে। প্রথমবারে 5 মিনিট মতো একটু জোরে রাখবেন, তারপরে একদম মিডিয়াম ফ্লেমে এটাকে 40 মিনিট বেক করে নিতে হবে। বন্ধুরা, আমি প্রায় 40 মিনিট পরে আমার এই অবস্থা, আমি একবার উল্টিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি প্রথম একদিকে হয়ে যেতে আবার উল্টে দিয়েছি, উল্টে দিয়ে ওই পাশটাও হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে সার্ভ করে নেব। বন্ধুরা, আমার পোড়া পিঠেটা এইরকমই হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন। এটা এবার পোড়া পিঠে এরকমই হয়, একটু পুড়ে যায়। হ্যাঁ, এটা পুড়ে যায় এই জায়গায়, এরকম মাঝখানটা একটু পুড়ে যায় এটা, তবে খেতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, কীরকম হয়েছে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। পুরো কেকের মতো ফুলে উঠেছে, আর এবার কত সুন্দর হয়েছে। আপনারা করে খেলে তবে বুঝতে পারবেন আমার এই রেসিপিটা কেমন লেগেছে, আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর নতুন নতুন এইরকম রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর বন্ধুদের কাছে একটা করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবে। আসসালামু আলাইকুম।